যেই কাজে কষ্ট বেশি সেই কাজে টাকাও বেশি। তো আমি কোম্পানি কাম শেষ করে রুমে সবজি বিক্রি করি। অনেকে আবার কমেন্টে জিজ্ঞেস করেন আপনার কোম্পানি কিরকম, মোটামুটি ভালো নাকি খারাপ? তো পুরোপুরি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারেন আমার কোম্পানি কিরকম। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে এই আদাগুলো আনছিলাম, এখনো পরিষ্কার রাখা হয়নি। তো আজকে আদাগুলো একটু পরিষ্কার রাখতেছিলাম। অনেকে আবার জিজ্ঞেস করেন যে আপনার কোম্পানি কি বেতন দেয় না, তাহলে আপনি এই ব্যবসা করেন কেন? আমি কোম্পানি কাম শেষ করে রুমে এসে বসে মোবাইল টিপতে হয়। তো আমি ভাবলাম যে ছোটখাটো ব্যবসা করলে মোটামুটি ভালো টাকা আয় করা যায়। তো যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম ছোটখাটো ব্যবসা। মোটামুটি আলহামদুলিল্লাহ 2 বছর ধরে ব্যবসা করতেছি। আমার নিজের খরচা এবং ভালো টাকা আয় করতে পারি। এই আলুগুলো আনছিলাম গত 2 দিন আগে, এখনো পরিষ্কার করে চালাতে রাখিনি। আজকে একটু সময় ছিল, ভাবলাম যে এই আলুগুলো ট্রাইকে পরিষ্কার রাখি, না তো নষ্ট হয়ে যাবে আবার। এদিকে আলুগুলো রাখছিলাম, এদিকে ছিল রসুনও গত কয়েকদিন আগে আনছিলাম, আপনার মনে হয় ভিডিও দেখছিলেন। তো এগুলো একটু পরিষ্কার রাখতেছিলাম চালাতে। আবার অনেকে জিজ্ঞেস করেন আমার কোম্পানিতে কাজ আছে কিনা, অনেক লোক লাগে কিনা। আসলে আমাদের কোম্পানিতে লোক লাগে বলতে এখন লাগে না, আগে লাগছিল, তখন লোক নিয়েছিল কোম্পানি অনেক। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।